টেস্টের রিপোর্ট এসেছে। এই বাচ্চাটা আমাদের না। কি বলছো? এটা হয় নাকি? না না, আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হচ্ছে। তোমরা আরেকবার টেস্ট করো। না গো না, আমি ল্যাব থেকে টেস্টটা করানো হয়েছে, ভুল হওয়ার কোনো কথা নয়। আমি না সত্যিটা কিছুতেই মেনে নিতে পারছি না, কি করবো বুঝে উঠতে পারছিলাম না, তাই তোমাদের কাছে চলে এসেছি। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। তার মানে তোকে হসপিটাল থেকে যখন রিলিজ করা হয়, তোকে যে বাচ্চাটা দেওয়া হয়েছিল সেটা তোর বাচ্চা নয়, অন্য কারোর বাচ্চা। এটা তো ভয়ঙ্কর ঘটনা। তুই একবার ভাব, এতদিন ধরে কি তো আমি আমার সন্তানকে মানুষ করছিলাম, এখন এখন জানলাম এ আমার সন্তানই নয়। আমি এই সত্যিটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমার ছেলেটাই বা কোথায় গেল বলতো? উর্মিলা, তোর সবার আগে হসপিটাল যাওয়া উচিত। যে ডক্টর তোর ডেলিভারি করিয়েছে তার সাথে সবার আগে কথা বলা উচিত। আমাকে এক্ষুনি যেতে হবে, নিশ্চয়ই ওখানেই কোনো গোলমেল আছে। অগ্নিদেব, তুমি সত্যি জানো আমাদের জুনিয়র নেই? নাকি হাসপাতাল থেকে কোন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমার বাচ্চাটাকে অন্য কারোর কাছে দিয়ে দিয়েছে। এ বাড়ির একটা প্রাণীও যদি জানতে পারে এই বাচ্চাটাই আলোর বাচ্চা, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু বাচ্চাটাকে যে আমি পাল্টে দিয়েছিলাম সেটা তো ওই ডক্টর ছাড়া আর কেউ জানে না। মেহুলি, যে করে হোক ওই ডক্টরের মুখটা চিরদিনের জন্য বন্ধ করতে হবে, ধরা পড়া তো চলবে না। হায় হায় হায়, কি দিনকাল পড়লো রে! হাসপাতালেও বাচ্চা বদলে যাচ্ছে। মানুষ কি ডাক্তার বদ্যির ওপরেও ভরসা করতে পারবে না? না, আর দেরি করে চলবে না, বুঝলে? চলো শিগগিরই রুমেলাকে নিয়ে হাসপাতালে যাই, চলো। তুমি যাবে? আলো, যাবো না কি বলছো? এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওর বাচ্চাটাকে নিয়ে এই কাণ্ড ঘটেছে, হয়তো আমাদের জুনিয়রের সাথেও ঠিক তাই ঘটেছে। আমার না বারবার মনে হচ্ছে আমার জুনিয়র আছে, আমার জুনিয়র এই পৃথিবীতেই আছে, শুধু কোথাও একটা লুকিয়ে আছে। আমি হাসপাতালে যেতে চাই, আমি জুনিয়রের খোঁজ করতে চাই। তুমি আমাকে নিয়ে চলো, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। শুনতে পাচ্ছিস একটা বাচ্চার কান্না? আমার জুনিয়র কাঁদছে, এখানেই আছে, আমার মন বলছে এখানেই আছে। বৌদি ভাই কি তাহলে সত্যি সেদিন জুনিয়রের কান্না শুনতে পেয়েছিল? জুনিয়র আছে? দাঁড়িয়ে আছো কেন? চলো না একটু। দেখো, আমার পরিষ্কার মনে আছে জুনিয়রকে যখন আমার কোলে দিয়েছিল তখন কিন্তু জুনিয়র একদম সুস্থ ছিল। তার কিছুক্ষণ পরে এসে তুমি আমাকে বললে যে আমাদের জুনিয়র নেই, এটা হতে পারে না। আমার মন বলছে আমার জুনিয়র পৃথিবীতে আছে। কেন? আমাকে নিয়ে চলো না একটু। একবার বলুন না, একবার বলুন না ওকে। আমি বলছি আমার জুনিয়র ঠিক আছে, আমি একবার হাসপাতালে যেতে চাই, একবার খোঁজ নিতে চাই, একটু বলুন না ওকে। হ্যাঁ বড় বৌদি, তুমি নিশ্চয়ই যাবে, তোমার তো যাওয়া উচিত, অবশ্যই যাবে তুমি। হ্যাঁ রুদ্র, তুই বড় বৌমাকে নিয়ে বেরিয়ে পড়। দেখ, একবার যখন সন্দেহ হয়েছে তখন সেই সন্দেহের নিবারণটা হওয়া দরকার। বেরিয়ে পড়। শোনো, বাবা কিন্তু বলে দিলেন, তাহলে আমরা যেতেই পারি এখন। চলো শিগগিরই চলো রুমেলা, চলো চলো রুমেলা, চলো। হ্যালো, ঋষি, আমার একটু শরীর খারাপ লাগছে, মাথা কিরকম ঘুরছে, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, এই নিন। মেহুলি সিংহ রায় হঠাৎ? হ্যালো হ্যালো,
হ্যাঁ, আপনি এখন কোথায় আছেন? হসপিটালে? হ্যাঁ, কেন? আপনি এক্ষুনি ওখান থেকে বেরোন। আপনি হসপিটাল থেকে পালান এক্ষুনি। পালাবো মানে? কি হয়েছে? আপনি রুদ্রসিংহ রায়ের বাচ্চাটা নিয়ে যে কাপলকে দিয়েছিলেন, সেই বাচ্চাটার ডিএনএ টেস্ট হয়েছে এবং ডিএনএ টেস্ট করে জানা গেছে যে সেই বাচ্চাটাই ওই কাপলের নয়। কাজেই রুদ্রসিংহ রায়, আলো সিংহ রায় এবং এই কাপলটা এই মুহূর্তে হসপিটালে যাচ্ছে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে। তাই এক্ষুনি আপনি হসপিটাল থেকে পালান, কারণ আপনি যদি ফেঁসে যান তাহলে পুলিশ কেস হবে এবং আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। ও মাই গড! ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। ডক্টর সেনের সঙ্গে দেখা করবো। আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে? আমাদের এমার্জেন্সি আছে, কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। আমাদের খুব আর্জেন্ট একটা রিজনে ডক্টরের সাথে দেখা করার দরকার আছে। আপনি বলুন ডক্টর কোথায় আছে, আর যদি বলতে না পারেন তাহলে বলুন ডক্টর কোন রুমে আছেন, আমরা চলে যাচ্ছি। আপনাদের এইভাবে অ্যালাউ করতে পারবো না আমি। আপনাদের যদি এমার্জেন্সি থাকে আপনারা এমার্জেন্সি সেকশনে যান। হ্যাঁ, এমার্জেন্সি আছে, আমার বাচ্চা মিসিং। আপনাদের এখান থেকে আমার বাচ্চাকে বদলে দেওয়া হয়েছে। না, দাঁড়াও এক মিনিট, আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন। সম্পদ, কাম ডাউন। আরে কি কাম ডাউন হও বলো তো? এর এখানে চিকিৎসার নামে এত বড় একটা বিজনেস খুলে রেখেছে, গাড়ি 4 টাকা নিচ্ছে, আর পেশেন্টের কোনো নিরাপত্তা নেই। একজনের বাচ্চা আরেকজনকে দিয়ে দেবে। কি হলো? ডাকুন ডক্টর সেনকে রাইট নাও। ছি ছি ছি, এদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। একজনের বাচ্চা আর একজনকে দিয়ে দিল। ম্যাডাম, ডাক্তারবাবু আসতে তো দেরি করছেন কেন? আপনি কি পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছেন না, না চাইছেন না? কি হলো রে, এত দেরি হচ্ছে কেন? দেখুন, আপনার দয়া করে একটু শান্ত হন। আমরা এ বিষয়ে কিছুই জানতাম না। ডক্টর সেনকে ডাকতে গেছে, ওনার সাথে কথা না বলা অবধি বিষয়টার নিষ্পত্তি করা যাবে না। স্যার, ডক্টর সেনকে হসপিটালে কোথাও পেলাম না। উনি কিছুক্ষণ আগে হসপিটালে ছিলেন, কিন্তু এখন দেখছি নেই। মানে এখন তো ডিউটি আওয়ার্স, এখন আবার উনি কোথায় গেলেন? আচ্ছা, এত কথা না বলে আপনি একটা ডাক্তারবাবুকে ফোন করুন না। ফোন করুন ওনাকে। বৌদি, এরা ফোন করবে না, এরা ডক্টরকে গার্ড করছে সবাই। আমি ফোন করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। স্কাউন্ডারেল, ফোনটা সুইচ অফ করে রেখেছে। তার মানে আমাদের হসপিটালে ঢুকতে দেখেই কোনোভাবে পালিয়েছে। রুদ্র, আমি থানায় যাচ্ছি। আমি ডক্টরের নামে এফআইআর করব। শুধু ডক্টরের নামে নয়, এই পুরো গোটা হসপিটালের নামে এফআইআর করব। আমার মনে হচ্ছে সব কটা জড়িত আছে। এটা বড় একটা চক্রান্ত। আমি সব কটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। সম্পদ, চলো আমি যাবো তোমার সাথে। স্যার, আপনারা থানায় যাবেন না। আমি ডক্টর সেনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে একটু সময় দিন প্লিজ। সম্পদ, আমার মনে হয় আমাদের একটু ওয়েট করা দরকার। ওনারা যখন এত করে বলছেন, আর একটু ওয়েট করে দেখি, কোনো ক্ষতি তো নেই। নীলা, ওকে আমার কাছে দাও, আমি দেখি শান্ত করতে পারি কি। দাও। কি ব্যাপার মেহুলি ম্যাডাম? ওদিকে বাচ্চা বদল হলো রুমেলা দি, আর এদিকে টেনশন করছো তুমি। কেসটা কি? একটু ঝেড়ে কাশো তো। ঘর থেকে বেরো। আরে আমি কি আউট 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 আউট। আরে আমি তো কিছুই করলাম না, আমার উপরে রেগে যাচ্ছ কেন? এদিকে ডাক্তারের কাজটা হলো কিনা কে জানে।
দাঁড়া 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 দাঁড়া, বেরো বেরো বেরো। আরে ডাক্তার, চল 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 চল। আরে ডাক্তার, এত কিলবিল করছো কেন? কিরে, কাজ হয়েছে? ডান্স ইজ ডান, কাজটা সাকসেসফুলি ডান। থ্যাংক গড। আমি আর ওয়েট করতে পারছি না, ডক্টরের নামে কেস করতে যাচ্ছি। আর শুধু ডক্টরের নামে নয়, এই পুরো হসপিটালের প্রত্যেকজনের নামে কেস করতে যাচ্ছি, সব করে মিলে আছে। সম্পদ, সেটা তো করতে হবে, কিন্তু সেটা করার সময় এটা নয়। এই মুহূর্তে এই বাচ্চাটার বাবা মা কোথায় আছে সেটা খুঁজে বার করা দরকার। এক্স্যাক্টলি, এই বাচ্চাটার বাবা মা কোথায় আছে সেটাও যেমন খুঁজে বার করা দরকার, আমার বাচ্চা কোথায় আছে সেটাও খুঁজে বার করা দরকার। ডক্টর সিং পুরোটাই জানেন, তাই পালিয়ে গেছেন। চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে এখানে থেকে তো আর কোনো লাভ নেই। তাহলে আমরা থানায় যাই। ছেলেটাকে নিয়ে কি করে থানায় যাই বলো তো? এত জায়গায় ওকে নিয়ে ঘুরবো কি করে? মানছি আমার ছেলে নয়, কিন্তু ওর অযত্ন করি কি করে? শোনো, অত ভেবো না, দেখো তো আমার কোলে আছে, এখন শান্ত হয়ে আছে, তুমি চিন্তা করো না। তোমরা যাবতীয় যা কাজ সারা রাতে সেরে নাও, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যালো, তুমি একা ওকে নিয়ে যেতে পারবে এভাবে? কেন পারবো না, ঠিক পারবো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। তোমরা যাও, যা যা কাজ সারা রাতে সেরে নাও, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। ও আমাদের সাথে থাকবে, বাড়ির অনেকে আছে, সামলে নিতে পারবো, চিন্তা করো। যাও। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, আসছি আমি। চলো মেলা, চলো সম্পদ। স্যার, রুদ্র সিংহ রায়কে ফাঁসানোর জন্যই কিন্তু এই ছবিগুলো তোলা হয়েছে। কিন্তু অপরাধীর মোটিভটা কি? রুদ্রকে ফাঁসিয়ে কার কি লাভ? স্যার, আমার মনে হয় এটা কিন্তু বৈভব মিত্রর কাজ। কারণ বৈভব মিত্রর সাথে সূর্যোদয় এবং সিংহ রায় ফ্যামিলির একটা পুরনো শত্রুতা আছে। মেঘা চ্যাটার্জির সাথে রুদ্র সিংহ রায় যে উসুমপুরে যাচ্ছে সেই ব্যাপারটা বৈভব মিত্র কোনোভাবে জানতে পারে। তারপরে উনি হয়তো কোনো ফটোগ্রাফারকে অ্যাপয়েন্ট করেন রুদ্রদাকে ফলো করার জন্য, ফেউ হিসেবে লাগিয়ে দেন। হতে পারে। পিকু, তুমি এখানেই আছো? দাদা কি হয়েছে? আরে ইন্সপেক্টর সান্যাল, কি ব্যাপার? কি হয়েছে দাদা? তোমরা হঠাৎ এখানে, কোনো প্রবলেম? টেস্টের রিপোর্টটা এসেছে। এই বাচ্চাটা আমাদের না। এখানে চিকিৎসার নামে এত বড় একটা বিজনেস খুলে রেখেছে, কারি কারি 4 টাকা নিচ্ছে, আর পেশেন্টের কোনো নিরাপত্তা নেই। একজনের বাচ্চা আরেকজনকে দিয়ে দেবে। স্যার, ডক্টর সেনকে হসপিটালে কোথাও পেলাম না। উনি কিছুক্ষণ আগে হসপিটালে ছিলেন, কিন্তু এখন দেখছি নেই। ইন্সপেক্টর সান্যাল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব লোকাল থানাগুলোকে ইনফর্ম করে দিচ্ছি। আপনার ছেলেকে আমরা খুঁজে বের করবই, আর ওই বাচ্চাটার আসল বাবা মাকেও। এক্সকিউজ মি, এক সেকেন্ড পিকু। হ্যালো মেঘা, বলো। যাক, ফোনটা ধরলে তাহলে। আমি তো ভাবলাম আমার নামটা দেখে ফোনটাই হয়তো ধরবে না, কিন্তু রুদ্র শুধু ফোন ধরলে হবে না। আমি ঠিক যখন যেখানে তোমাকে আসতে বলবো ঠিক তখন সেখানে তোমায় আসতে হবে। তুমি কি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো আমাকে? কোনো লাভ করতে পারবে না তুমি মেঘা। তাই নাকি? তুমি কি তাহলে আজকাল আমার মন টন পড়তে পারছো? কি চাও তুমি? তুমি চাও যে তুমি আমাকে হাতের পুতুলের মতো ইউজ করবে, যখন বলবে বসতে তখন বসবো, যখন বলবে উঠতে তখন উঠবো। আমি তোমার হাতের পুতুলে থাকবো, আমার পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দিই, তারপর তুমি ব্যবহার করতে চাও আমাকে প্রত্যেক মুহূর্তে, তাই তো? শোনো মেঘা, কি 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 করবে তুমি? ম্যাক্সিমাম আলোকে গিয়ে বলবে তো যে আমাদের একটা প্রিভিয়াস রিলেশনশিপ ছিল, একটা সময় বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ তো ছিল,
ছিল ম্যাক্সিমাম এটাই তো বলতে পারবে। কি করবে তুমি? তুমি আর কিছু করতে পারবে তোমার মনে হয়? ধুর, এসব ব্ল্যাকমেল ট্যাকমেল আমি করি না, ওসব তো বাচ্চারা করে। আমি তার থেকেও ভয়ঙ্কর কিছু করব, এমন ভয়ঙ্কর কিছু করব যাতে তোমার আলোকে বিষ খেতে হয়। কি বললে তুমি? তুমি আলোকে নিয়ে এত বড় কথা বললে? তোমার এত বড় সাহস! করে দেখাও না, কিছু করে দেখাও না। কি হয়েছে দাদা? সব ঠিক আছে? হ্যাঁ, বই একটা অফিসের ব্যাপার। ও বাদ দাও না পিকু, এই সম্পদের কেসটা কিন্তু যেভাবে সলভ করতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। অফকোর্স, না চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওদিকে কি হচ্ছে কে জানে। ডাক্তারের সঙ্গে যেন কিছুতেই আলোর দেখা না হয়। ভগবান, আমি আর টেনশন নিতে পারছি না। ওর বাচ্চাটাকে নিয়ে এই কাণ্ড ঘটেছে, হয়তো আমাদের জুনিয়রের সাথেও ঠিক তাই ঘটেছে। আমার না বারবার মনে হচ্ছে আমার জুনিয়র আছে, আমার জুনিয়র এই পৃথিবীতেই আছে, শুধু কোথাও একটা লুকিয়ে আছে। আমি হাসপাতালে যেতে চাই, আমি জুনিয়রের খোঁজ করতে চাই। আচ্ছা, সত্যিই তো এমন হতে পারে যে বড়নাথ বউয়ের বাচ্চাটা মারা যায়নি, সেও অদল বদল হয়ে অন্য কোনো ঘরে গেছে। ঠাকুর, তুমি কি তাহলে কোনো ইঙ্গিত দিলে? এবারে বংশধর কি তবে বেঁচে আছে? বড়মা, ও মাই গড, আলো এই বাচ্চাটাকে নিয়ে এখানে এলো কেন? ও কি সব জানতে পেরে গেছে? একই কথা বড়নাথ বউ, এই বাচ্চাটাকে তুমি একা একা নিয়ে চলে এলে? রুদ্র কোথায়? রুমেলারাই বা কোথায়? ওরা কেউ আসেনি বড়মা, আমি একাই ওকে নিয়ে চলে এলাম। যদিও অগ্নিদেব বলছিল যে। সে কি কথা? রুদ্র কই? আর যাদের বাচ্চা তারাই বা কোথায়? বড়মা, রুমেলা আর ওরা সবাই থানায় গেছে, অগ্নিদেব ওদের সাথেই আছে। আসলে যেই ডাক্তার এই কাণ্ডটা ঘটিয়েছে তাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে রুমেলারা মামলা করবে আর ওই হাসপাতালের বিরুদ্ধে, তাই ওরা সবাই থানাতেই আছে। থ্যাংক গড, আলো এখনো কিছু জানতে পারেনি। তা তো বুঝলাম, কিন্তু এ তো দুধের শিশু, মা ছাড়া কাঁদবে না? কই দেখুন না, কাঁদছে না, কেমন হাসছে, মিটমিট করে হাসছে, খুব দুষ্টু। কিন্তু কি, হ্যাঁ খুব হাসি না তোমার? খুব হাসছে। কি গো, এত হাসি তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি কি আমাকে চিনতে পেরেছো? কি ভাবছো আমি তোমার মা? ও বড়নাথ বউ, পারছো ওকে সামলাতে? খুব সামলাতে পেরেছি, দেখুন না কেমন মিটমিট করে হাসছে। এখন নয় ঠিক আছে, মিটমিট করে হাসছে, তারপর যখন হাঁ করে কান্না জুড়বে তখন যে কি হবে কে জানে। না না বড়মা, ও কাঁদবার ছেলে না, আমার কোলটা না ও খুব চিনতে পেরেছে, তাই এমন হাসছে। ভালো আছে, আমি সামলাতে পেরেছি ওকে। হ্যাঁ, তার কারণ আমার বৌদি ভাই এতটাই মিষ্টি যে তার কাছে যে বাচ্চাই আসে না কেন হাসতে শুরু করে দেয়। তাই হাসবে তুমি? তোমার তো খাবার সময় হয়ে গেছে, আমি খাবারটা টুক করে বানিয়ে দিই। বড়মা একটু ওকে সামলান, আমি ওর দুধটা বানিয়ে দিই। হ্যাঁ। ওরে বাবা রে বাবা, এই রে
দিন আমাকে দিন। কি হয়েছে? হ্যাঁ এই রে খিদে পেয়েছে তোমার? আমি তো তোমার খাবার বানাতে যাচ্ছিলাম। রশনি একটা কাজ করবি, দুধটা বানিয়ে দে তো। হ্যাঁ বলো কিভাবে করবো বলো। ওই দেখ ওখানে গরম জল রাখা আছে, ঠিক আছে, আর বোতলটাও রাখা আছে। তুই একটা কাজ কর, ওই 2 চামচ মাপ দেওয়া থাকে, দেখ ওই চামচে করে 2 চামচ দুধের পাউডার